আমরা তাহলে শুরু করেছিলাম যে মলিকুলার অরবিটাল থিওরি এমওটি, আমরা এই টপিকটা পড়ছিলাম। তো আজকে আমরা যদি গত ক্লাস থেকে আবার একটু রিক্যাপিচুলেশন করি, যে আমরা এই সিস্টেমটা লাস্ট পড়েছিলাম যে বিউটাডাইন সিস্টেম, এইটা হচ্ছে পাই কনজুগেটেড সিস্টেম। কি আমরা বলবো? পাই কনজুগেটেড সিস্টেম। এখন গত ক্লাসে এইটাকে দিয়েই শেষ করেছিলাম, আমরা যদি এইটাকে দিয়েই শুরু করি, দেখ এই মলিকুলটাকে অ্যাকচুয়ালি এইভাবে আমরা ড্র করতে পারি। এইটা হচ্ছে বিউটাডাইনের, এটাকে বলা হয়, পরে স্টিরিওকেমিস্ট্রিতে শিখবি, এটাকে বলা হয় এস সিস কনফিগারেশন। মানে এই রকমই, এই দেখ CH2 ডবল বন্ড CH, CH সিঙ্গেল বন্ড CH, তার মানে এখানে একটা H আছে, এই একটা H আছে, এখানে H, এখানে H, এই H, এই H, এই। তাহলে এইটা হচ্ছে বিউটাডাইনের এস সিস কনফিগারেশন। আচ্ছা, আরেকটা হয়, সেইটাকে এরকম করে বলবো, এই এটাকে বলবো এস ট্রান্স কনফিগারেশন। এর দুটোর মধ্যে পার্থক্য কি না, এই সিঙ্গেল বন্ডের সাপেক্ষে, সিঙ্গেল বন্ডের জন্য এস, সিঙ্গেল বন্ডের সাপেক্ষে দুটো ডবল বন্ড একই দিকে আছে, ফলে এটাকে বলা হয় এস সিস কনফিগারেশন। আর এখানে এই সিঙ্গেল বন্ডের যে সাপেক্ষে, মনে করে এই এইচ, এই এইচ, এই এইচ, এইচ, এই এইচ, এইচ, এখানে এই সিঙ্গেল বন্ডটা, এই সিঙ্গেল বন্ডের সাপেক্ষে এই দুটো ডবল বন্ড উল্টো দিকে আছে, ফলে এটাকে বলা হয় এস ট্রান্স কনফিগারেশন। এখন আমরা আমাদেরকে কোশ্চেন করতে পারে যে বিউটাডাইনের মলিকুলার অরবিটাল গুলো ড্র করো ইন এ এস সিস কনফিগারেশন। তাহলে তখন আমরা কি করব না, এরকমই আঁকবো, প্রথমে ই, তারপরে এই স্ট্রাকচারগুলো আগে ড্র করে নেব, এই স্কেলিটনটা আগে ড্র করে নেব, এই আগে কি আমরা ড্র করলাম, স্কেলিটন। এবারে এই চারটে আমরা জানি কি হবে, চারটে হবে এমও। এটা ψ1 n = 0, ψ2 n = 1, ψ3 n = 2, ψ4 n = 3। এই ψ1 ψ2 ψ3 ψ4 এর কিরকম করে চারটে এমোর নাম এবং তাদের এনার্জি স্টেট দিয়ে দিলাম। এবারে কি নেক্সট আমরা বলেছিলাম না, এইখানে একটা পি অরবিটাল আঁকবো, এখানে কোনো নোড নেই, নোড সংখ্যা 0, তাহলে কি হবে, একই দিকে সব ফেজগুলো, এই 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 আর এই হচ্ছে কি আমার ψ1 হয়ে গেল। এবারে কি আমি দেখবো, ψ2 নোড সংখ্যা কত, 1, এই 1, তাহলে এইটা হলো, এইটা হলো, এই হলো, এই হলো n1, মানে এই থেকে যে আমরা শুরু করলাম, এখানে কোনো নোড নেই, তাহলে ফেজ চেঞ্জ হবে না। এখানে কি আছে, নোড, তাহলে ফেজ চেঞ্জ হবে। এখানে কোনো নেই নোড, তাহলে ফেজ চেঞ্জ হবে না। এই এবারে কি আঁকবো, ψ3 কত, n2, এই আর এই, তাহলে এই 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 পি গুলো আঁকলাম, এই শুরু করলাম, ফেজ কি আছে, নোড, ফেজ চেঞ্জ, এখানে ফেজ সেম, এখানে নোড, ফেজ চেঞ্জ, এই হয়ে গেল আমাদের ψ3। এবারে কি n = 3, এই, তাহলে তিনটে নোডই আছে, তাহলে কি হবে, প্রত্যেকটাতেই কি হবে, ফেজ চেঞ্জ, এই উপরে, এই নিচে, এই উপরে, এই নিচে, এই হয়ে গেল পাই এমও, কনজুগেটেড এমও। এবারে কি হবে, গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এই, এটাকে কি বলবো আমরা, গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট মানে এক্সাইটেড নয়, নরমাল কন্ডিশনে ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে এই।
তাহলে এইটাকে আমরা কি কি বলেছিলাম, হোমো, আর এইটাকে কি আমরা বলেছিলাম, লুমো। তাহলে এটা হচ্ছে হোমো মানে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, আর এটা হচ্ছে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। তাহলে এইটা গেল গিয়ে আমাদের গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশন। আমাকে যদি এখন জিজ্ঞেস করে যে এই মলিকুলের বিউটাডাইনের এক্সাইটেড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, তখন এইখান থেকেই আজকের নতুন পড়া হলো শুরু। এক্সাইটেড স্টেটে কি হয় না, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল থেকে একটা ইলেকট্রন জাম্প করে তার নেক্সট হায়ার এনার্জি লেভেলে চলে যাবে। এমো পিকচারে কোনো চেঞ্জ হবে না, তাহলে শুধু কোথায় হবে চেঞ্জ না, ইলেকট্রনিক কনফিগারেশনে। এখানে দুটো থাকলো, এখানে তখন একটা, এখানে আরেকটা, এই এখানে। তাহলে এইটা কি না, ইএস মানে এক্সাইটেড স্টেট। তখন এই যে একটা, এই যে ওয়ান, হাইয়েস্টের ওয়ান, এটাকে বলা হয় এসওএমও, সিঙ্গলি অকুপাইড মলিকুলার অরবিটাল, সিঙ্গলি অকুপাইড মলিকুলার অরবিটাল। বেশ, তাহলে এইটা গেল বিউটাডাইনের। তোরা কি করবি, তোরা ড্র করে আমাকে পাঠাবি ঠিক এইটার, মানে এটা এস সিসে আমি এঁকেছি, তোরা এস ট্রান্স মানে এরকম করে চারটে এঁকে একই রকম পিকচার এঁকে তোরা আমাকে পাঠাবি। এটা হচ্ছে গিয়ে তোদের কাজ। বেশ, তাহলে এটা গেল গিয়ে বিউটাডাইন। এরপরে আমরা নেক্সট কনজুগেটেড একটু বড় যদি তার কথা বলি, হবে সেইটা এই মলিকুল CH2 ডবল বন্ড CH, CH ডবল বন্ড CH, CH ডবল বন্ড CH2। তাহলে এইটার নাম কি 1 2 3 4 5 6 হেক্সা 1 3 5 ট্রাইইন, হেক্সা 135 ট্রাইইন, হেক্সা 135 ট্রাইইন। এখন এই মলিকুলটাকে এরকমই লিনিয়ারলি না এঁকে এরকম করে ড্র করা যায়। এইটা এই মলিকুল, এইটাই হচ্ছে হেক্সা 135 ট্রাইন, 1 2 3 4 5 6টা কার্বন আছে। তাহলে এই মলিকুলের তাহলে কনজুগেটেডে কটা কার্বন আছে, 6টা কার্বন। তাহলে কটা অ্যাটমিক অরবিটাল ইনভলভড, 6টা। তাহলে মলিকুলার এমও কটা হবে, 6টা। তাহলে সেই 6টা মলিকুলার এমও কিভাবে আমরা ড্র করতে পারি দেখ, সেইটা এবারে আমরা এখানে ট্রাই করব। তাহলে এই প্রথমেই কি আঁকবো না, এনার্জি স্কেল। এই কি ড্র করলাম, একদম নিচ থেকে শুরু করি। তাহলে এই প্রথমে কি শুধু আঁকবো, স্কেলিটন গুলো। এই ড্র করলাম, 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 এই ড্র করলাম। এই আমার স্কেলিটন গুলো ড্র হয়ে গেল। স্টেট গুলো দিয়ে দেই, 3 4 5 6। এই হবে সাই 1 n = 0, এই সাই 2 n = 1, সাই 3 n = 2, সাই 4 n = 3, সাই 5 n = 4, সাই 6 n = 5। তাহলে প্রথম কাজ হচ্ছে কি না, এই স্কেলিটনটা ড্র করা, তারপরে তার সোজা সোজা করে কি দেবো, আসল এগুলো কি না, এনার্জি স্টেট গুলো দেওয়া। নেক্সট সাই 1 থেকে সাই 6 কে অ্যাসাইন করা এবং তাদের ব্র্যাকেটে 0 থেকে শুরু করে ইনক্রিজিং অর্ডার অফ নাম্বার অফ নোড, ওটাই আসল। নোড না ঠিক করতে পারলে এটা কখনোই ড্র করা যাবে না। এইটাকে ড্র করে ফেললাম। এবারে আমরা পি অরবিটাল গুলো দেই। তাহলে এখানে দেবো এই, এখানে দিলাম এই দিলাম,
এই ড্র করলাম, এই ড্র করলাম, এই ড্র করলাম, কোনো নোড নেই, তাহলে সবার কি হবে, উপরের দিকে সবার সেম ফেজ ড্র করে ফেললাম, সবার উপরে একই ফেজ। এই হয়ে গেল আমার সাই 1। সাই 2 একটা নোড সিমেট্রিক্যাল ওয়েতে দেবো, তাহলে এইখানে দেবো নোড, তাহলে তার এই পি অরবিটাল, এই পি, আগে পি গুলো ড্র করে নেই, এই আর এই, তাহলে শুরু করি, এই ওপরটায় ফেজ, এর ওপরটায় ফেজ, এর ওপরে ফেজ। নেক্সট কি হবে, কি পড়ে গেছে নোড, তাহলে এখানে নিচে নিচে আবার এই এই নিচে, এই হয়ে গেল সাই 2। নেক্সট সাই 3, নোড কটা, দুটো, দেবো কোথায়, সিমেট্রিক্যাল ওয়েতে, এই আর এই এই। তাহলে এবারে পি গুলো ড্র করি, এই নোডটা ফেলাটাও একটা ম্যাটার, যে কোনখানে দেবো, সিমেট্রিক্যাল ডিস্টেন্সে দেবো, ইকুই ডিস্টেন্স মোটামুটি যেন মেনটেন হয়, মানে বেস্ট পসিবল ইকুই ডিস্টেন্স। এই দুটো নোড ফেললাম, এই এই প্রথমে হয়ে গেল। নেক্সট কি আছে নোড, তাহলে ফেজ চেঞ্জ, এই নিচে, এখানে এই নিচে। নেক্সট কি আছে আবার নোড, ফেজ চেঞ্জ ওপরে, এই আর এই, এই হলে আমার সাই। এবারে কি হবে, n = 3, তাহলে কি এই নোড হবে কোথায়, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এই নোডগুলো এখানে পড়বে। তাহলে এই একটা পি অরবিটাল, এই পি, এই পি, এই পি, এই পি অরবিটাল, এই পি, তাহলে এই ওপরে দিলাম ফেজ, কি আছে নোড, ফেজ চেঞ্জ, আবার কোথায়, নিচে, আবার কি পড়েছে নোড, ফলে ওপরে, আবার ওপরে, আবার কি আছে নোড, ফলে কোথায় আসবে না, নিচে। নেক্সট কি আছে সাই 5, n কত 4, তাহলে 1 2 3 4, এই, তাহলে এই 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 ওপরে, এবারে কি পড়লো নোড, এই নিচে, আবার নোড ওপরে, এখানে কোনো এন এই নোড, ফলে ওপরে, এখানে এই নিচে, এখানে ওপরে, n5 1 2 3 4 5, প্রত্যেকটাতে কি পড়বে, একটা করে নোড, তাহলে অল ফেজ উইল বি চেঞ্জড, একটার পর একটা ফেজ কি হবে, চেঞ্জ, ওপরে নিচে, ওপরে নিচে, ওপরে এই নিচে, এই। তাহলে এই হয়ে গেল এমও পিকচার অফ হেক্সা 1,3 ট্রাইন। এবারে মোট কটা পাই ইলেকট্রন, 6টা পাই ইলেকট্রন, তাহলে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো হয়ে গেল। তাহলে এখানে হোমো কে হবে না, এই তিনটে অকুপায়েড এর মধ্যে এনার্জি কার হাইয়েস্ট, এইটার হাইয়েস্ট, তাহলে এটা কি হবে, এইচ ও এম ও, হোমো। এই তিনটে কি না আনঅকুপাইড, তাহলে এদের মধ্যে লোয়েস্ট কে সাই 4, তাহলে এইটা হবে গিয়ে লুমো। এই, তাহলে এইভাবেই আমরা হেক্সা 135 এরও এমও পিকচারটা ড্র করে ফেললাম। তাহলে দেখ আমরা এইভাবে আমরা তিনটে সিস্টেমে শিখলাম, কার কার, ইথিলিন 2টো কার্বন, তারপরে নেক্সট কনজুগেটেড হচ্ছে বিউটাডাইন, নেক্সট কনজুগেটেড সিস্টেম হচ্ছে 135 হেক্সাট্রাইন। এই তিনটে জোড় সংখ্যা কার্বনের কনজুগেটেড সিস্টেমের মলিকুলার অরবিটাল পিকচারটা কিভাবে ড্র করতে হয় সেইটা আমরা শিখে গেলাম। এইবারে আমরা যেটা শিখব যে বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি জিনিসটা হবে না, 3 কার্বন CH2 ডবল বন্ড CH CH2। এখন দেখ এই 3 কার্বনের যদি কনজুগেটেড সিস্টেম হতে হয়, কারণ আমরা সব সময় এইটা কনজুগেটেড সিস্টেম না হলে এই টোটাল সিস্টেমটা ড্র করতে পারবো না, দ্যাট হ্যাজ টু বি এ কনজুগেটেড সিস্টেম।
তাহলে কনজুগেটেড সিস্টেম মানে এইখানে, তাহলে এখানে একটা পি আছে, এখানে পি আছে বলেই কি আছে পাই বন্ডটা, তাহলে এখানে একটা পি অরবিটাল থাকতে হবে। যদি পি অরবিটাল থাকতে হয়, দিস কার্বন আইদার পজিটিভ অর নেগেটিভ অর শুড বি এ ফ্রি রেডিক্যাল। তার মানে এই সিস্টেমটা কনজুগেটেড হবে তখনই যদি এরকমই হয়, এই প্লাস বা এই ডবল বন্ড CH2 মাইনাস অর CH2 ডবল বন্ড CH2 ডট, এই রকমই যদি কেস হয় তবেই এটাকে আমরা বলবো কি না কনজুগেটেড সিস্টেম, 3 ইলেকট্রন কনজুগেটেড সিস্টেম। পজিটিভ চার্জকে তোরা জানিস কি বলে কার্বোক্যাটায়ন, এটাকে বলা হয় কার্বনায়ন, এটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল। এই সিস্টেমটা 3 কার্বন, একটা ডবল বন্ড পরেরটা CH2, এই ধরনের সিস্টেমকে বলা হয় অ্যালাইলিক সিস্টেম। কি বলে অ্যালাইলিক, মানে যদি এরকমই কোনো কম্পাউন্ড হয় CH2OH, দেখ ওই দেখ CH2 ডবল বন্ড CH2OH, এর নাম হয় অ্যালাইল অ্যালকোহল। এর কি নাম অ্যালাইল অ্যালকোহল। CH2 ডবল বন্ড CH2Cl, এর নাম হয় অ্যালাইল ক্লোরাইড, অ্যালাইল ক্লোরাইড। তাহলে এর নাম হবে অ্যালাইল কার্বোক্যাটায়ন বা অ্যালাইল, সিম্পলি বলা হয় অ্যালাইল ক্যাটায়ন। এটাকে বলবে অ্যালাইল অ্যানায়ন, অ্যালাইল অ্যানায়ন, আর এইটাকে বলা হবে অ্যালাইল ফ্রি রেডিক্যাল। তাহলে এইভাবে এদের নামকরণ হয়। এখন কোশ্চেনটা হচ্ছে যে এই সিস্টেমগুলো অ্যালাইল ক্যাটায়নই হোক বা অ্যালাইল গিয়ে তোর অ্যানায়নই হোক বা অ্যালাইল ফ্রি রেডিক্যালই হোক, যাই পারে হোক না কেন, তিনটের ক্ষেত্রে মলিকুলার অরবিটাল পিকচারটা সেম হবে। শুধু কোথায় ডিফার করবে না তাদের ইলেকট্রনিক কনফিগারেশনে। তার কারণ হচ্ছে যদি বলি অ্যালাইল ক্যাটায়ন CH2 প্লাস, এখানে টোটাল পাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2, অনলি 2, এখানে গিয়ে প্লাস চার্জ মানে কি আছে ভ্যাকেন্ট। আর CH2 ডবল বন্ড CH2 মাইনাস মানে মোট 4টে কি আছে 4 ইলেকট্রন, আর CH2 ডবল বন্ড CH2 ডট মানে এখানে কটা আছে 3টে ইলেকট্রন। এই হচ্ছে গিয়ে এদের বক্তব্য। তাহলে এবারে এদের যদি কমন একটা এমও পিকচার ড্র করা যায়, তাহলে প্রথমে কি দেবো না এনার্জি স্কেল, বা এইটা কিন্তু বারবার বলছি হুঁশিয়ার থাকতে হবে যে এনার্জি স্কেল মাস্ট। নেক্সট কি আমাদের চাই না আমাদের কটা এমও হবে সেইটা বিচার করতে হবে। কটা হবে এমও না 3টে অ্যাটমিক অরবিটাল আছে, ফলে 3টে হবে এমও। এটাকে কিরকম করে আঁকবো না এরকম করে আঁকবো, এই 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 এই। তাহলে এটা এই 3টে স্টেট বললাম। তাহলে এটা হচ্ছে ψ1, এটা ψ2, এটা ψ3। আচ্ছা একটা কাজ করি, স্টেটটাকে ওপাশে ড্র করি, তার একটা কারণ আছে। তাহলে এটাকে লিখবো ψ1 ব্র্যাকেটে কি হবে n = 0, এটা হবে ψ2 ব্র্যাকেটে n = 1, এটা হবে ψ3 ব্র্যাকেটে n = 2। এই স্টেটগুলো দিয়ে দিলাম, হয়ে গেল। এইবারে ঠান্ডা মাথাতে এইখানে একটু টুইস্ট আছে, একটু নিউ থিংস। n0 কোন নোডাল প্লেন নেই ψ1 এ, তাহলে আমার ছবিটা কি হবে এই আর এই। তাহলে এই ফেজ দিয়ে দেই, সেম ফেজ, তিনটেই ওপরে, কোনো প্রবলেম নেই। নেক্সট ψ2 n = 1, যখন স্কেলিটনে কার্বন সংখ্যা অড মানে বিজোড়,
তখন এই নোডটা কোথায় দেবো? সিমেট্রিক্যাল ওয়েতে নোড যদি এখানে মানে ফেলতে হয়, তাহলে এতক্ষণ মানে ওই সিস্টেমগুলোর ক্ষেত্রে ইথিলিন বিউটাডাইন বা হেক্সা 1,3-টাইনের ক্ষেত্রে আমরা নোড ফেলেছিলাম কোথায়? একটু চিন্তা করে দেখ, কার্বন কার্বন বন্ডের মাঝখানে। এইখানে প্রথম নোডটা ফেলবো একদম কার্বনের ওপরে, কার্বনের ওপরে, অ্যাটমের ওপরে। তাহলে অ্যাটমের ওপরে যদি নোড ফেলি, নিয়মটা হচ্ছে নোডের ডেফিনেশন কি? যে পয়েন্টে নোড, সেই পয়েন্টে যে প্লেন আছে সেখানে ইলেকট্রনের ডেনসিটি 0। ফলে যদি কোনো অ্যাটমের উপরে নোড থাকে, তাহলে সেই অ্যাটমের উপরে কোনো অরবিটাল আঁকা উচিত নয়। We should not draw any orbital on that particular atom. তাহলে কি হবে না, এই পি অরবিটাল ড্র করব, এই পি অরবিটাল ড্র করব, এখানে কোনো অরবিটাল ড্র করা যাবে না, বিকজ দ্যাট ইজ এ নোডাল পয়েন্ট। ওখানে ইলেকট্রনের ডেনসিটি 0। যদি ইলেকট্রনই না থাকে, তাহলে অরবিটাল এঁকে আমার লাভটা কি? তাহলে এবারে কি দিতে হবে? ফেজ। প্রথমে এই শুরু করি, এখানে কি পড়েছে? নোড। ফলে ফেজটা কি হবে? চেঞ্জ। এই জিনিসটা মাথায় রাখতে হবে, পরীক্ষাতে এটা প্রায়শই ভুল হয়। নেক্সট সাই3 ড্র করব, N2 আবার কোথায় ফিরে আসব? দুটো বন্ডের মাঝখানে। এখানে আর কোনো প্রবলেম নেই, তিনটে পি অরবিটাল ড্র করে ফেললাম, এই ওপরে, এই নিচে, আবার এই উপরে। এই হয়ে গেল, এই এমও পিকচার ড্র হয়ে গেল। এবারে তিনটার ক্ষেত্রে, এই তিনটে সিস্টেমের ক্ষেত্রেই কি হবে? সেম পিকচার। এবারে এখানে লিখি অ্যালাইল ক্যাটায়ন, অ্যালাইল ক্যাটায়ন। তার ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? দুটো ইলেকট্রন মোট। এখানে ফিল্ড, যদি অ্যালাইল অ্যানায়ন বলে এই পিকচারটা, তখন এইটা না করে এইটা দেবো। তাহলে এইটা কোনটার ক্ষেত্রে হবে? না অ্যানায়নের ক্ষেত্রে। মোট কটা ইলেকট্রন? 4টে ইলেকট্রন। তাহলে এই 2, এই 2, 4। আর যদি বলে অ্যালাইল ফ্রি রেডিক্যাল, মোট কটা ইলেকট্রন? 3টে। তাহলে এখানে 2টা, এখানে 1টা। তাহলে এইটা কার ক্ষেত্রে? না ফ্রি রেডিক্যালটার ক্ষেত্রে, ফ্রি রেডিক্যাল। এইটাই গেল গিয়ে আমাদের প্রপার একটা যে তোর মলিকুলার অরবিটাল পিকচার ডায়াগ্রাম ফর অ্যালাইল ক্যাটায়ন অর অ্যানায়ন অর ফ্রি রেডিক্যাল। এইভাবেই আমরা এইটাকে ড্র করব। আচ্ছা, আর একটা কথা বলি নেক্সট। সে কে? না এটা হলো 3, এবারে 5। 5 মানে কি হবে? এই বিউটাডাইনের পরে আর একটা, মনে কর এটা প্লাস, যে কোনো একটা নিয়ে বলি। এইটা এরকম আঁকতে পারি, বা এইটার আর একটা রেজোনেটিং স্ট্রাকচার যদি এরকমই হয়, এই প্লাস CH ডবল বন্ড CH2, মানে একই জিনিস, এটা এখানে গেল এই প্লাস চার্জ, এটাও যা এটাও তা, মানে এ দুটো একে অপরের রেজোনেটিং স্ট্রাকচার। ফলে এদের এমও ডায়াগ্রাম আমাদের আঁকতে হবে। তাহলে কিভাবে? আগে এনার্জি স্কেল ড্র করি। 5টা অ্যাটম আছে, এমও কটা হবে? 5টা। তাহলে আগে কি ড্র করব? স্কেলিটন। এই সেটা একটু বাঁকিয়ে ড্র করতে হবে, নাহলে একটু সমস্যা হবে। এই হয়ে গেল একটা, এই দুটো, এই 3, এই 4, এই 5, এই হয়ে গেল। ψ1 n is equal to 0, ψ2 n is equal to 1, ψ3 n is equal to 2, ψ4 n is equal to 3, ψ5 n is equal to 4। এই হয়ে গেল। এবারে n0, তাহলে দেখ এই কোনো সমস্যা নেই, পি গুলো একে
সবার একই দিকে কি দিয়ে দেবো, ফেজগুলোকে দিয়ে দিলাম, উপরে ফেজ সাই2 N1 মাঝখানে, মানে আবার কোথায় পড়লো, এই অ্যাটমটার উপরে, অ্যাটমটার উপরে। তাহলে কি হবে, এই এই এখানে কোনো পি থাকবে না, এই আর এই হলো। তাহলে এই ওপরে শুরু করলাম ফেজ চেঞ্জ, এই নিচে নিচে N2, তাহলে এখানে দেবো, এখানে দেবো, এই এই সিমেট্রিক্যাল ওয়েতে, এই 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 আর এই, তাহলে এই ফেজ চেঞ্জ, এটা সেম সেম, আবার ফেজ চেঞ্জ। N3 আবার অ্যাটমের উপরে এই আর এই, তাহলে কি আমাদের হবে, এই 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 আর এই। তাহলে এখানে এই ওপরে এই নিচে, এখানে কিছু নেই, ওপরে এই নিচে, এই n = 5 N4 1 2 3 4, উপরে নিচে উপরে নিচে আবার, এই হয়ে গেল আমাদের, এই হয়ে গেল আমাদের এইটা। আচ্ছা এইটা বোধহয় একটু ভুল হয়ে গেল, যে সাই3 এইটার পিকচারটা এরকমই হবে, এই এই এইখানে একটা নোড, এই একটা নোড, মানে এই দুটো কার্বনের উপরে সিমেট্রিক্যাল ওয়েতে, এই এই আর হচ্ছে এই, ফলে এই উপরে এই নিচে এই উপরে, এই এই মানে এখানেও এই দুটো কার্বনের উপরে, এটা তবেই একটা সিমেট্রি মেইনটেইন হচ্ছে। তাহলে এটা কি একটা, না এটা ক্যাটায়ন, কটা পাই ইলেকট্রন আছে, 4টে, এই 2 এই 2 4, গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এইটা গেল গিয়ে আমাদের এমও ডায়াগ্রাম। এইটাই এইগুলোই একটু ঠান্ডা মাথাতে পড়তে হবে, ঠান্ডা মাথাতে এই ব্যাপারটা বুঝতে পারলে এর থেকে সহজ কিছু কিন্তু আর হয় না। খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন দেয় এক্সামে এখান থেকে। তো এইটাই মোটামুটি আমাদের এই এমওর ডায়াগ্রামটা আঁকা এখানেই আমাদের শেষ হলো। মানে এইরকমই আমাদের দেয়, হয় 2 4 ওই 6টা কার্বন পর্যন্ত পড়লেই হবে, বা যদি বাড়িয়েও দেয় সেটা করতে পারবি। মানে যদি 8টা 8 কনজুগেটেড দেয়, তাহলে একটু তোরা ট্রাই করিস তো নিজেরা, যে এরকম করে যে এস ট্রান্স কনফিগারেশনে 8 এর একটা ড্র করিস, কি শিখেছিস আমি একটু দেখতে চাই। তাহলে কি প্র্যাকটিস করবি না, বিউটাডাইনের এস ট্রান্সে এইটা কোয়ারে পাঠাবি, আর একটা এখনি কি বললাম, এই 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 এইটার করবি, এই 1 2 3 4 5 6 7 8, 8টা হবে এমও। সেইটা খাতাতে লম্বা করে ড্র করে ঠান্ডা মাথায় প্র্যাকটিস করে আমাকে কিন্তু অতি অবশ্যই করে পাঠাবে। এইটা আর এইটা কোনটা হোমো হবে কোনটা লুমো হবে অতি অবশ্যই কিন্তু অ্যাসাইন করবি। তাহলে প্রথমে কোশ্চেনটা তোকে ভালো করে পড়তে হবে যে গ্রাউন্ড স্টেটে চেয়েছে না এক্সাইটেড স্টেটে চেয়েছে। যদি কিছু না বলে তাহলে তোকে বাই ডিফল্ট কিন্তু ধরতে হবে এটা গ্রাউন্ড স্টেটে যাচ্ছে। তাহলে হোমোর কি নাম, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল। যে এমোগুলোর অকুপাইড বাই ইলেকট্রন তাদের মধ্যে এনার্জি হাইয়েস্ট কার। লুমো মানে কি, লোয়েস্ট আনঅকুপাইড এমো, মানে যে এমোগুলো আনঅকুপাইড ওদের মধ্যে সব থেকে কার এনার্জিটা কম। এই হোমো লুমোর কনসেপ্টটা বোঝাটা খুবই জরুরি। ম্যাক্সিমাম ক্ষেত্রে হোমোগুলো সবই হয় বন্ডিং আর লুমোগুলো সবই হয় অ্যান্টি বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল।
তাহলে আমরা এখানে এই ক্লাসটাকে শেষ করছি, মলিকুলার মোটির এই ক্লাস। নেক্সট দুটো ক্লাস আমরা একটা ইন্টারেস্টিং জিনিস পড়বো, এই মলিকুলার অরবিটালের যে থিওরিগুলো পড়লাম এইগুলোকে সাইক্লিক সিস্টেমে অ্যাপ্লাই করব। সাইক্লিক সিস্টেম, কনজুগেটেড সাইক্লিক সিস্টেম মানে কে বিউটাডাইন হতে পারে, বেনজিন হতে পারে, 5 মেম্বার কনজুগেটেড মানে হয় প্লাস বা মাইনাস হতে পারে, 3 মেম্বার কনজুগেটেড সাইক্লিক হয় প্লাস বা মাইনাস হতে পারে, 7 মেম্বার 8 এটসেট্রা। এই ধরনের সাইক্লিক সিস্টেমের এমও পড়বো, এমও কিভাবে ড্র করা যায় সেইটা প্র্যাকটিস করব, হুইচ ইজ কল্ড, একটা বিখ্যাত নাম ফ্রস্ট ডায়াগ্রাম। সেইটা একটু অন্যভাবে হবে বোঝানো, হুইচ উইল বি কল্ড ফ্রস্ট ডায়াগ্রাম। এবং ফ্রস্ট ডায়াগ্রাম থেকে এইগুলো আমরা যেভাবে আগে মানে অ্যারোমেটিসিটি চ্যাপ্টারে আমরা হুকেল রুল দিয়ে এই প্লাস মাইনাস বা এই মলিকুলগুলোকে যেভাবে অ্যারোমেটিক বা অ্যান্টি অ্যারোমেটিক বলে ডিফাইন করেছিলাম, ফ্রস্ট ডায়াগ্রাম দিয়ে সেই থিওরিটাকে আবার অন্যভাবে রিএস্টাবলিশ করব। সেখানে ডবল প্রুফ হবে যে এদের মধ্যে কারা অ্যারোমেটিক কারা অ্যান্টি অ্যারোমেটিক। সেইটা আমরা পরের ক্লাসে থেকে শুরু করব। ঠিক আছে।